এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এনসিপি পক্ষ থেকে এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে। আমি তারিক আদনান মুন, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মানবিক ইস্যুতে লিখিত বক্তব্য উপস্থাপন করছি। আজ আমি এখানে বলতে এসেছি সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশী পরিবারের পক্ষ থেকে। শহীদুল আলম, মনসুর আহমেদ, নূর হাসান, এরা কেবল কয়েকটি নাম নয়, এরা প্রতিটি একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা এবং জীবনের অবলম্বন। তাদের কষ্টের গল্পগুলো কোনো পরিসংখ্যান দিয়ে বা এই ২৬টি সংখ্যার মাধ্যমে মূল্যায়ন করা যায় না। গত বছরের জুলাই মাসে বাংলাদেশের গণ আন্দোলনের এই সময় ২৬ জন প্রবাসী সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে শান্তিপূর্ণভাবে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ নেই কোনো বৈধ বিচারিক প্রক্রিয়া। তবু গত ৮-৯ মাস ধরে তারা বন্দিশালায় আটক রয়েছেন। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, প্রাপ্ত অভিযোগ অনুযায়ী তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মূলত বাংলাদেশের দূতাবাস থেকে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষকে সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে। এটি একদিকে যেমন প্রবাসীদের মত প্রকাশের অধিকার হরণের দৃষ্টান্ত, অন্যদিকে মানবাধিকার ও কূটনৈতিক দায়িত্বের চরম লঙ্ঘন। আমরা মনে করি যে এ ধরনের পদক্ষেপ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রের পরিপন্থী। রাষ্ট্রের দূতাবাস যেখানে প্রবাসী নাগরিকদের সহায়তা ও নিরাপত্তার আশ্রয়স্থল থাকার এবং হওয়ার কথা, সেখানে তাদের বিরুদ্ধে নেওয়া এই অবস্থান আমরা মনে করি যে এটি একটি সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আজ আমরা স্পষ্টভাবে সরকারের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুটি জরুরি দাবি জানাচ্ছি। দাবি ১, আটক প্রবাসীদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং এটি একটি সুসংহত কনসুলার কমিউনিকেশন চ্যানেল স্থাপন করতে হবে অবিলম্বে। দাবি ২, দ্রুত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে এই ২৬ জন প্রবাসী নাগরিককে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ২৬ জন প্রবাসী বন্দী থাকার ফলে তাদের পরিবার বাংলাদেশের চরম মানবিক সংকটে পড়েছে। পরিবারগুলোর মারাত্মক আর্থিক সমস্যায় ভুগছে, সন্তানেরা পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে এবং পরিবারগুলো প্রতিনিয়ত মানসিক চাপ ও হতাশায় ভুগছে। তাদের একমাত্র অপরাধ ছিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন। আজ আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছ থেকে এই বার্তাটি আমাদের জনগণ এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চাই। এই ২৬ জন মানুষ কেবল নাম নয়, তারা প্রত্যেকে কোনো না কোনো পরিবারের শেষ আশ্রয়, জীবনের চালিকা শক্তি। তাদের মুক্তি এখন কেবল সময়ের দাবি নয়, এটি একটি রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব বলে আমরা মনে করছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দ্রুত ব্যবস্থা নিয়ে এই ২৬ জন প্রবাসী এবং এর বাইরেও আরো যত প্রবাসী রয়েছেন সবাইকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দিন। আমরা আপনাদের, বাংলাদেশের সমাজের এবং বাংলাদেশের সকল সাংবাদিক সমাজের সহায়তা কামনা করি, যেন এই সংকটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণমাধ্যমে তুলে ধরা হয় এবং রাষ্ট্র দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আমি আপনাদেরকে সবাইকে আবার এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি তারিক আদনান মুন, গ্লোবাল কোঅর্ডিনেটর, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। ধন্যবাদ। ধন্যবাদ তারিক আদনান মুন। এ পর্যায়ে আমরা ভুক্তভোগী পরিবারের কথা শুনবো। আমরা প্রথমেই কথা বলার জন্য অনুরোধ করছি তানিয়া আক্তার। ওনার স্বামী এখনো কারাগারে আছেন, আজকে প্রায় ১ বছর হতে চলল, কিন্তু সরকারের পক্ষ থেকে ওনারা আসলে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না এবং মানবিক জীবনযাপন করছেন। আমরা তানিয়া আক্তার ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ রাখছি। আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, আমাদের যিনি আছেন শুধু একজন না, ওনারা লিস্ট প্রদানের ওনারা ২৬ জন আছেন।
বিগত দিনে আমাদের উপদেষ্টার আন্তরিকতার কারণে 188 জনকে নিয়ে আসা হয়েছে। আমরা আমাদের যত সাংবাদিক ভাই আছেন, বোনেরা আছেন, এনসিপির যত নেতা কর্মীরা আছেন, তাদের সাহায্য সহযোগিতায় উপদেষ্টার কাছে একটা অনুরোধ করতে চাই যে আপনি আমাদের মানুষগুলোরে ফিরে আনেন। শহীদ হামিদ বাড়িতে 5 বছর পরে আসছিল। 24শে অক্টোবর রাতে রাত 2:00 আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গ্রেফতার করা হয়। তখন উনি আমার সাথে কথা বলতেছিলেন মুহূর্তে। উনি আমাকে বলছি ওনার লাইফে অফ হয়ে গেছে। 2 মাস 8 দিন যাবত আমরা ওনার অপেক্ষা করতেছিলাম। আমার বাবা বলতো মা আজকে কান্না করিস না, হয়তো এয়ারপোর্ট আসতে দিতে পারে না, তুই যাবি। প্রত্যেকটা মানুষ গেছে চেক করার জন্য, ওইখানে আসে নেই। আপনারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খবর দিয়েছে, ওনারা বলতেছে পুলিশ প্রশাসন ছাড়া কারণে সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, কেউ কোনো তথ্য দিতে পারবে না। 2 মাস 18 দিন যাবত আপনি কেউ জানি না উনি বেঁচে আছেন না মরে গেছে, কেউ জানি না। ফ্যামিলির অবস্থা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে বলার বাইরে। ওনার মা যখন শুনছে ওনার মা ওই দিনে চুপ করেছে। ওনার পরিস্থিতি খুবই খুবই মারাত্মক ছিল তখন, ছেলের কথা শুনে এখন উনি স্বাভাবিক না। আমার 2টা বাচ্চা আছে, একটা বাচ্চাকে 5 বছর পরে দেখি উনি এসে আমার বাচ্চাটা তখন বলে আম্মা আমার আব্বু আসছে না, আব্বু কই? তুমি বললে না সকালে আসবে না, কেন আসতেছে না? আমার বাচ্চাটা ভাই বিশ্বাস করে এতটা পরিমাণ কান্না করছে, এটা বলার বাইরে। আপনাদেরকে ভাষায় বলে আমি বুঝাইতে পারবো না। একটা সন্তান যখন মা থেকে জিজ্ঞেস করে মা সবাই ওদের আব্বুরে নিয়ে ঘোরাফেরা করতেছে, ঈদ কাটাচ্ছে, ঈদুল ফিতর কাটাইলো, ঈদ আজহা কাটাইলো, আমরা না কোথায়? আমরা তো কোথায় ঘুরতে যেতে পারি না, কোনো মার্কেটিং করতে পারি না। কেন আমাদের ফ্যামিলিতে ইনকামের কত ছুটি একজনই। আমি আমার হাজবেন্ড বলে না, এখানে যতগুলো 26টা পরিবার আছে প্রত্যেকটা ফ্যামিলিরই ইনকামের পথ ওনারা একজনই। কিন্তু এখন ওনাদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনাদেরকে ভাষায় বলবো অনেকজনের ট্রিটমেন্ট থেমে গেছে, অনেকজনের চিকিৎসা করাইতে পারতেছে না, অনেকজনের বাচ্চা স্কুল কিনবে। আমি বলি আমার বাচ্চা একটা 3 বছরের ছোট বাচ্চাকে আমি স্কুল থেকে নামিয়েছি শুধুমাত্র টাকার অভাবে। আমার ইনকাম সোর্স শুনি একজনই, এমন না যে আমার ফ্যামিলিতে কেউ চালাবে, সাহায্য সহযোগিতা করবে এমন কোনো মানুষ নেই। শ্বশুর স্বামীর আছে দেখে দুবেলা দুটো খাইতে পারতেছে এটুকু। এর বাহিরে সরাসরি আমি সরকারকে বইলা ছাড়ছে এদের আইনগতভাবে আমি যখন চট্টগ্রামে গেছিল 20 তারিখ আমরা যাই না এমন কোনো জায়গা নেই। রাজনীতিবিদ বলেন যত লেখাপড়ি আছে করি নাই এমন কোনো জায়গা নেই, যাই না এমন কোনো মানুষ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, আসিফ স্যারের কাছে বলেন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত। সবাই আমাদেরকে আশ্বাস দিছে চলে আসবে, আলহামদুলিল্লাহ টেনশন করি না চলে আসবে। কিন্তু ভাই ওনারা যে বলে যে টেনশন করি না, টেনশন করা লাগে না, কিন্তু অটোমেটিকলি চলে আসে। একজন ওয়াইফের কাছে, একজন মার কাছে, একজন বোনের কাছে ওইজন মানুষ যে নাই মিসিং থাকে, ওইটা শুধু ওই ব্যথাটা ওনারাই জানে। সবাই বলে যে চলে আসবে টেনশন করিয়ে না, কিন্তু টেনশন করিয়ে না, টেনশন কেউ নিজ থেকে করে না, এটা অটোমেটিকলি চলে আসে। পরিবারের অবস্থা দেখে, বাচ্চাদের অবস্থা দেখে, মা বাবার অবস্থা দেখে, এটা কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি ভাইদের কাছে, আপনাদের কাছে, সাংবাদিক ভাই বোনদের কাছে, এনসিপির কাছে, সবার কাছে এতটুকু প্রত্যাশা রাখি যে আমাদের ফ্যামিলিগুলোর আপনারা একটু সহযোগিতা করবেন। আপনাদের ছাড়া আপনার কোনো আস্থা নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে এখানে এসে বসে আছি আপনাদের কাছে। কেন আজকে 11 মাস, 11টা মাস আমরা কিভাবে চলি আল্লাহ ছাড়া কেউ জানে না, সেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমার 2টা বাচ্চা আছে, যখন বলতেছে না আমাদেরকে হ্যাঁ তোমার আপুকে আমি যাচ্ছি জায়গায় আনার জন্য, আমার বাচ্চা এখন অসুস্থ, আমি বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ
আমার ছেলে বলছে আমি তাহলে বসে মোনাজাত করবো। হ্যাঁ করো, সমস্যা নাই। বাচ্চাদের কথা আল্লাহ তাআলা বেশি শুনে। আমি আমার বাচ্চাকে এতটুকু পয়সা দিয়ে আসছি এখন পর্যন্ত। তো আপনাদের কাছে বেশি কোনো কিছু বলবো না, আমি এতটুকু চাই আমাদের মানুষগুলো আপনারা ফিরে আনেন, যারা 11 মাস পর্যন্ত আরব আমিরাতে আলসদের কারাগারে বন্দী আছে। আপনারা কূটনৈতিক ভাবে পারেন, আপনারা যেমনি সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কাছে আমরা সাহায্য চাই। সাহায্যের জন্য আজকে আমাদের এখানে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তানিয়া আক্তার ম্যামকে। আসলে প্রবাসীদের এই পরিবারদের কান্না গত 1 বছর ধরে আমরা শুনে আসছি। আমরা বারবার এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানিয়েছি, লিখিত বক্তব্য দিয়েছি, মৌখিকভাবে বলেছি, কিন্তু সরকার আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার যেই কাজ করেছে এখনো পর্যন্ত এই পরিবারগুলোর মুখে হাসি আনতে পারে নাই, এই প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করতে পারে নাই। এই ব্যর্থতা আসলে আমাদের জন্য একটি লজ্জার। আমরা এই ব্যর্থতার দায় নিয়ে আজকে আমরা আসলে এই কনফারেন্স করতে বাধ্য হয়েছি যে সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয়, না হলে আমরা আসলে কঠিন কোনো পদক্ষেপ আমরাই যেতে বাধ্য হব আর কি। আমরা আরেকজন মায়ের কথা শুনবো, যার সন্তানও আসলে কারাগারে বন্দী আছেন। আমরা রাশেদা বেগম মায়ের কথা শুনবো এখন। এখন